সবাইকে কাঁদিয়ে নিজেও কেঁদে চলে আসলাম চিরচেনা সেই আপন ঠিকানায়। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, আর মেয়েদের জীবন বলবো না, চাকরিজীবীদের জীবনটা এরকম। এই যে সারা বছর যেখানে চাকরির সুবাদে থাকা হয় সেখানেই থাকা হয়, মাঝে মধ্যে একটু অল্প একটু ছুটি পেলে বাড়িতে যাওয়া হয়। তো যতদিন থাকা হয় ততদিন তো খুব ভালো, আসলে পরে আবার এত কষ্ট লাগে আর কি বলার মতো না। তো যাই হোক, কী করবো, করার কোনো কিছুই নাই। তো আবারও চলে আসলাম বাসায়, বাসা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি সুস্থ আছি। তো চলেন ভিডিওটা শুরু করি, সাথে থাকেন। তো বাড়ি থেকে আসার সময় বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি মিলিয়ে অনেক জিনিস দিয়ে দিল আমাদেরকে। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের নিজেদের মারা মাছ আর কি, আমার দেবর মারছিল। তো মায়েরা যেহেতু হাতে মারা মাছ, তো দিয়ে দিছিল। আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করছিল মাছ, কিন্তু আমরা আসলে এই যে বলে না, ব্যাগ ট্যাগের কারণে আনতে পারি নাই। তো তারপর মানে ওরা খুবই খারাপ লাগছে ওদেরকে, মানে ওরা চাইছিল আরও দিবে। তারপর বাবা বলছে ঠিক আছে, যে আমি কিছুদিন পরে আসবো, তখন আইসা আরও অনেক কিছু নিয়ে যাব। তো তারপর এই যে হাতে মারা বোয়াল মাছ বাইম মাছ এগুলো নিয়ে আসছিল। তো ভাবলাম টাটকা টাটকা তরতাজা তরতাজা মাছ রান্না করব, সেই জন্য সকালে আমি একদিকে সকালে রান্নাবান্না করতেছি, আর মা একদম সকালে মাছগুলো নিয়ে কাটতে বসে গেছে। তো সকালে রান্নাবান্না করা হয়ে গেলে তারপর আসলে যেন হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করব, কারণ এখন বাজে মোটামুটি 7:30। এত সকালে তো আর ভাত কেউ খাবে না। তো রান্নাবান্নাগুলো করে রেখে দিলে আর কি একটা ঝামেলা থাকে না রান্নাবান্নার, মানে ফ্রি মাইন্ডে সব কিছু করা যায়। তো সেই জন্য ভাবলাম সকালে রান্নাবান্না শেষ করে নিই, তারপর অন্যান্য কিছু করব। তো সেই জন্য যে দেখেন, আমি চলে আসছি বেলকনিতে। বেলকনিতে গিয়ে মরিচ নিয়ে নিব, নিয়ে একটু নুডলস রান্না করব। সকালে সবাই মিলে একটু নুডলস আর চা খেয়ে নিব। আর সকালে ভাত খাইতে খাইতে তো প্রায় 11টা বাজবে বা 10:30 এরকম হবে। তো এখন যেহেতু 7:30 বাজে, 8টার দিকে একটু হালকা পাতলা কিছু না খাইলে তারপর দেখা যাবে যে ভালো লাগবে না। তো সেজন্য ভাবলাম একটু নুডলস করে নিই, আর তার সাথে একটু চা করে নিই। তো নুডলস করার জন্য এই তো আমি মরিচ নিয়ে নিলাম বেলকনি থেকে। না, এই তো এদিকে চাও হয়ে গেছে, এদিকে নুডলসও হয়ে গেছে। আবার সবাই মিলে চা নুডলস খেয়ে নিব। সবার জন্য নুডলস নিয়ে নিলাম। আগে নুডলস খাওয়া হয়ে যাক, তারপর চাটা ঢালবো, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য ঢাললাম না এখন। তারপর নুডলস করে এই যে এদিকে আমাদেরটা এখানে নিয়ে আসলাম, আমরা টিভি দেখে দেখে খাবো। আর মা তো বুঝে নেই আগের দিনের মানুষ, মানে জামাইয়ের সামনে খাইতে খুব লজ্জা পায়, জিয়ার জামাইয়ের সামনে খাইতে আর কি। তো সেই জন্য মাকে দিব ওই রুমে। আর এই যে সৃষ্টি নুডলস নিয়ে আসলে মার রুমে চলে যায়, ও ওর দিদার সাথে খাবে, আর আমরা তিনজনে বসে বসে এখানে খাবোই। তো মার জন্য প্লেটটা নিয়ে গেলাম, মাকে দিয়ে আসলাম। তো এবার সবাই মিলে আগে নুডলসটা খেয়ে নিই, তারপর চা খাবো। আর না হলে এখন চা ঢেলে রাখলে ঠান্ডা হয়ে যাইতো। তো সেই জন্য আগে নুডলসটা খাইয়ে তারপর চাটা খেয়ে নিব। আর প্লিজ আপনাদের সবাইকে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আমি চাই আপনাদের হাতগুলো ধরে অনেক দূর এগিয়ে যেতে। তো প্লিজ আমাকে একটু হেল্প করুন। আর এখন দেখেন বাহিরে কি সুন্দর রোদ্র উঠছে। এখন দেখলেই মনে হয় যে শীত চলে আসছে, একদম কাছাকাছি শীত চলে আসছে।
ভালো লাগে সকালে প্রকৃতিটা দেখতে, খুব সুন্দর শীতের একটা আবহাওয়া। এই যে মার সৃষ্টি খাইতেছে ওইখানে, আমরা খাইছি ওইখানে। নাস্তা টাস্তা কমপ্লিট করে এই যে দেখেন দুইজন খুবই মনোযোগী স্টুডেন্ট, এই যে পড়ালেখা করতেছে। একজন এইদিকে আছে আর একজন ওই যে ওইদিকে আছে বাবুর কাছে। ওইদিকে এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে রান্না বান্না বসিয়ে দেব। যে বাইন মাছের চামড়াগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করব, তো আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিলাম, এবার বাইন মাছের চামড়াগুলো দিয়ে দিলাম। আলুর সাথে চামড়াগুলো একটু সময় সিদ্ধ করে নিব, তারপর মশলা দিব, একটু সিদ্ধ হোক। লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তার সাথে অল্প একটু তেল দিয়ে মাছগুলো মেখে নিব, তারপর হালকা একটু ভাজা নিয়ে তরকারি রান্না করব। এই তো বোয়াল মাছগুলো মাখায় রাখলাম, এগুলো হচ্ছে নদীর বোয়াল মাছ, নিজেদের হাতের মারা বোয়াল মাছ। তো সবগুলো বোয়াল মাছ একসাথে বাছতে দিয়ে দিলাম। তো এদিকে মাছগুলো হালকা একটু ভেজে নিব, আর এই চুলাতে আমি ডাল বসিয়ে দিচ্ছি। ডালে হলুদ টলুদ দিয়ে নিব। ডালে লবণ হলুদ দিয়ে দিলাম, তো ফুটে উঠলে তারপর আর কি ডালটা সম্বার দিয়ে নিব। কেদা ক্রিম আছে তো ভিতরে। বাইন মাছ দিয়ে মানে বাইন মাছের চামড়া দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে হচ্ছে বোয়াল মাছ বোনা, এখানে হচ্ছে মসুর ডাল, এগুলি হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না, ডাল, বোয়াল মাছ ভোনা আর আলু ভাজা। আর এখন যেহেতু শীত মোটামুটি চলেই আসছে, তো এখনই আমার এই মানে ডাইনিং রুমের এই জানালা দিয়ে প্রচুর পরিমাণে রৌদ্র আসে এই জায়গাটার মধ্যে। তো কতগুলো কাপ প্লেট তোলা হয়েছিল, সেগুলো এখানে দিছিলাম ধুইয়া, তো পানি ঝরে গেছে, এবার নিয়ে নিব। ওই যে ট্রেটাও দিছিলাম, ওইগুলোও দিছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় একটু ঘুরতে যাব, সেজন্য রেডি হয়ে গেছি। আমি সৃষ্টির বাবু আর সৃষ্টি আমরা তিনজনে যাবো। রাত্রে ওদিকে ঘুমাই গেছে, তো সেজন্য রাত্রে নিব না, চলেন সন্ধ্যার সময় একটু ঘুরে আসি। ঘুরতে যাব আর একটু পারফিউম দেবো না, তা তো হতে পারে না, সেজন্য এই যে পারফিউম নিয়ে নিলাম। বাজার থেকে এসে এই তো পিঠা বানিয়ে নিতেছি। শীত আসার আগে আমাদের পিঠা খাওয়া শুরু হয়ে গেল। তো আগে শুকানো চালের গুঁড়া ছিল কিছু ঘরে, তো সেগুলো দিয়ে পাতলা পিঠা করে নিব। আর তার সাথে তো বুঝেনই চা, পাগল চা তো থাকবেই। তো আজকে বাজার থেকে কী কী নিয়ে আসছি সেগুলো আর আজকে শেয়ার করলাম না, কালকে দিনের বেলায় দেখিয়ে দেবো। তো ওই তো এগুলো দিয়ে নাস্তা টাস্তা কমপ্লিট করে নিব। নাস্তা কমপ্লিট করা হয়ে গেলে তারপর রাতে রান্নাবান্নাও মোটামুটি করা হয়ে গেছে, শুধু অল্প একটু দুধ জাল দিব, তার সাথে কয়টা ভাত রান্না করব, সেগুলোই আর কি। তো জানি না আপনাদের ব্লগটা কেমন লাগলো, তো যদি একটু হলেও ভালো লাগে, আপনারা যদি আমার ব্লগগুলো প্রত্যেকদিন দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ কখনো কোনোভাবেই শুধরানো সম্ভব না।
তো আমি যদি পারি কখনো চেষ্টা করব, যাতে বেশি না পারি অল্প হলেও আপনাদেরকে একটু হলেও সাহায্য করতে। তো তারপর এই যে দেখেন আমি কতটা ভাগ্যবতী মানুষ, আমার হাজব্যান্ড আমাকে এই যে টাঙায় দিতেছে, আমি এখন ঘুমাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আর এইভাবেই প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের হাতগুলোকে শক্ত করে ধরে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আর এই যে এই মশারিটা আসলে আজকে আমরা যে বাজারে গেছিলাম তখন এই নতুন মশারিটা নিয়ে আসলাম, তো ওর বাবু বলতেছে আমি টাঙাই মশারিটা। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা বাই বাই করে নিব। ভিডিওটা এখানেই শেষ করব। তো সৃষ্টি তো ওর দিদা আসছে পর থেকে, ওর দিদার কাছেই থাকে, আর আমরা তিনজন আর কি ওইখানে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাই বাই, গুড নাইট।